আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে দেখুন আকিল বাবা ঘুম থেকে উঠেছে, উঠে চা খেয়েছে, চা খেয়ে আবার শুয়ে পড়েছে। এই ওটো, আজকে শুক্রবার জুম্মার দিন। ওটো 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 আজকে জুম্মার দিন আবার ওটো 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 ওটো। আর ওইখানে ছোট বাবা ঘুমাচ্ছে, আর বাইরে সারা রাত বৃষ্টি হয়েছে। চলুন আপনাদের দেখাই বৃষ্টি কাকে বলে। ওরে বাপরে, সারা রাত বৃষ্টি, আর তাতে প্যাচপ্যাচানি কাদা। সকালবেলা দেখছিলাম এইগুলো পুরো পানিতে ভরে গিয়েছে, এগুলো পানিতে ভরে গিয়েছে একবারে, কি অবস্থা। মানে সব দিকে রাস্তা হয়েছে, খালি এই রাস্তাটা হয়নি। এই রাস্তাটা হতে দেয়নি, ঝামেলা হচ্ছিল বলে রাস্তাটা হয়নি। ওই যে ওখান পর্যন্ত ওই যে পোস্টটা রয়েছে, ওর পর থেকে আর কি এই সরু রাস্তাটা হবে। কবে হবে আল্লাহই জানে। যা অবস্থা, এই পাটা আমার পুরো কাদা হয়ে গেল, বেকার নামলাম। এইখানটা একটু মাটিটা উঁচু করা ছিল, এইটাও দেখছি নেমে যাচ্ছে। আজকে নেমে যাওয়ারই কথা, আজকে প্রচুর পানি হয়েছে। আর বৃষ্টির আওয়াজ, ওরে বাপরে। তখন বাজে রাত্রিরে 1:05, আমি উঠে সিলিন্ডারে মানে ফ্রিজ বন্ধ করেছি, করেছি, এত আওয়াজ হচ্ছে কড়কড় করে, কি বলবো। তুমি ঘুমোচ্ছ বলে আর কাউকে ডাকিনি, কি অবস্থা। ওই চপ্পলটা পরেছো, পা টিপে টিপে যাবে, কাদা ভর্তি। চলো আল্লাহর ভরসায় এসো। আর ব্যাগটা না ভিজে যায়, ছাতাটা পিছন দিকে নেবে। এখানে কাদা আছে, আসতে পা দেবে। হ্যাঁ, এই ধার দিয়ে পা দেবে, এই 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 একবারে ধারটা দিয়ে পা দাও। আল্লাহর ভরসায়। সকাল থেকে লাইন নেই, ওই জন্য কোনো ভিডিও তুলতে পারিনি। এই লাইন এলো, সমস্ত কিছু চার্জ দিলাম, ফ্রিজটা চালালাম, ফোনগুলো চার্জে দেবো। এই পাখাটা চার্জে দিলাম, আর এই যে দুটো ফোন চার্জ দেবো, আমারটা আর হাজব্যান্ডের দুটো ফোনকে চার্জ দিতে হবে। আতিফবাবু এই মাত্র ঘুম থেকে উঠলো, এখন বাজে 11টা। রাত্রিরে এত বাজ পড়ছিল, কড়কড় করছিল আকাশ, তাই জন্য আতিফবাবুও ঘুমোতে পারেনি আর আমিও ঘুমোতে পারিনি। আর বাইরে বৃষ্টি তো প্রচুর হচ্ছে। আলুটাকে সিদ্ধ করে নিলাম, তাড়াতাড়ি হবে বলে। কড়াই দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাজতে হবে তো, তাই জন্য আর কি পানি দিয়ে হলুদ লবণ লঙ্কা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। আর এই এই যে টিকিয়াটা ভাজা হচ্ছে, এই দেখুন, আমি লাল লাল খাই বলে আমি আমার জন্য একটু লাল লাল করে কালো করে ভেজেছি, আর এদের জন্য একটু সাদা করে ভাজলাম। আতিফবাবুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আতিফবাবুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। মানে এইভাবে শুইয়ে রাখলে তো দেখতে দেখতে ঘুমিয়ে যাবে, জানেন তো, ওকে ওই জন্য শুইয়ে দিচ্ছি। এবার আমি যাচ্ছি কিচেনে ভাত খেতে। এখানে এসে দেখতে দুধটা ফুটিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ, ভালো ছেলে, ভালো ভালো। দুধটা না ফোটালে কেটে যাবে, আর আমি নামাজ পড়ছিলাম, আমার দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য। এইটা হচ্ছে হাজব্যান্ডের স্পেশাল মাটন কষা, যেটা একদমই আমার নয়। রান্না করে দিয়েছি কিন্তু খাবো না। কেন খাও না কেন কি জানি, তখন মানে রান্নাটা হয়ে গেছে, প্রেসার কুকারে করছিলাম, আর ঢেলেছি, এত গন্ধ বেরোচ্ছে যখন ফুটছি, আমার কি কষ্ট হচ্ছিল। আমি তাড়াতাড়ি বাইরে চলে গেছি, মানে আমি গন্ধটা নিতে পারি না। এটা হ্যালুসিনেশন তো তোমার। আমি আজকে কি কি রান্না করেছি আপনাদের একেবারে দেখাবো, দিতে দিতে পাতে আর কি, দিতে দিতে দেখাবো। ভাত তুলেছি, সঙ্গে আছে আলু ভাজা, আছে ঢেঁড়স, তার সঙ্গে আছে টিকিয়া। আতিফবাবুর ডিম, আতিফবাবু খাইনি সকালে। আর সঙ্গে আছে ডাল, আর সঙ্গে আছে হাজবেন্ডের মাটন কষা, সেটা তো আমার একদমই নয়। তাড়াতাড়ি খেয়ে নি, খুব জোরে খিদে পেয়েছে। জুম্মা স্পেশাল থালি। খাওয়া দাওয়া করে উঠেছি, আর এইগুলো আমাকে কাটতে হবে। এক একদিন যে কেউ কেটে দেবে সেই আশাটা নেই, না জি না। এক একদিন যে কেটে দেবে। আতিফবাবু কোলে এসে পুরো কি করছে জানেন, তাকে জোর করে পাঠিয়ে দিলাম, খালি এইগুলো খেতে হবে বলে কাটছি।
আতিফ বাবুর খুব জোরে কিন্তু ঘুম এসে গিয়েছে, ওই জন্য আমাকে ডাকতে এসছে। এখানে ফ্রুটস কেটে নিয়েছি, আকিলের জন্য এটা করেছি। আর আতিফ বাবুও দেখছি খায় এখন করে, ওই জন্য নিয়ে যাই, আতিফ বাবু খায় যদি খাবে। আর একটা জায়গা নিয়ে যাচ্ছি, লেবু তো আতিফ বাবুকে খাওয়ানো যাবে না, ওর জ্বর হয়েছে, ওই জন্য একটা জায়গা নিয়ে নিই। দেখি আতিফ বাবুর মুখটা দেখি, সরো একবার, ওই দেখি। ম্যাঙ্গো খাবে কে? ম্যাঙ্গো খাবে? এই দেখো আতিফ বাবু, এই দেখো ম্যাঙ্গো। কে খাবে? খাবে না? খাবে না? খাও না, এই যে তোমার ম্যাঙ্গো। ধরো, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আনো, ধরো ম্যাঙ্গো। ও খাবে না, ওর তো শরীর ভালো নেই। ওটা ম্যাঙ্গো, আম খাও। ও খাবে না, ওর জান ভালো নেই তো, ও খাবে না, আমি জানি। যখন মায়ের বাড়ি ছিলাম, আতিফ বাবুর আপা এইগুলো সব দিয়েছে, এর সঙ্গে চকলেট আছে, সব ওই ভরে রেখে দিয়েছি ফ্রিজে, আর কিছুটা খেয়েছে। আর আমাদের এখন বিস্কুট শেষ, এই বিস্কুটটা ওকে দেবো দুধ দিয়ে। আজকে আতিফ বাবু দুধ খাবে, আতিফ বাবুর সঙ্গে আমিও একটু খাবো। মনে আর আমি দুজনে মিলে খাবো। আতিফ বাবুর জন্য অল্প গরম, আমার জন্য বেশি গরম। চলে আসো আতিফ। এটা কে? বসো। দুধ খাবে না? কেন না? দুধ না খেলে হবে না, কি বলছো? আস্তে আস্তে, চা দাদা পড়ে যাবে। কি শুধু বিস্কুট? দুধ না খেলে গায়ে শক্তি হবে, এই যে পড়ে গেল, সব ফেলে দিলে। গরম গরম দুধ খেতে হয়তো একটুখানি, দেখাই যাক কতটা খায়। আতিফ বাবু দুধ খাবে না, আর এইদিকে আকিল এসছে, আকিলও খাবে না। আকিল এখন পিয়ারা পারবে, ওপরে যাও, ওপরে পিয়ারা পারবে, যাও। আতিফ বাবুও দুধ খাবে না, আকিলকে বললাম, আকিলও খাবে না, দুজনে কেউ খাবে না। আকিল এখন পিয়ারা খাবে। চলে আসো আতিফ, শোনো, আতিফ বাবু এখানে শোনো, শুধু বিস্কুট। এখন আকিলকে পিয়ারা পেরে দিতে হবে, আকিলের সাথে যাচ্ছি ওপরে। এসো। সিঁড়িগুলো মোছা হয়েছে বলে সিঁড়িগুলো ঝকঝক করছে, আর এইখানে কি অবস্থা। এ বাবা, আকিল বেলচাটা দাও, ওই যে ওখানে বেলচা আছে। প্রচুর পেয়ারা হয়েছে, প্রচুর। হ্যাঁ দাদা খাবে, ওই যে দাদা খাবে। আজকে দিনটা কি উল্টো পাল্টা ভাবেই যাচ্ছে। আতিফ বাবু ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠে এই যে ওখানে খেলছে ফোন নিয়ে, তারপরে গাড়ি নিয়ে। আর আমি এই যে এখানে আটাটা মাখছি, তারপরে এবারে আমার রুটি হবে। এদের তো রান্না আছে, আমার জন্যই শুধু করছি। আজকে ভিডিও ভালো তুলিনি, কালকের ভিডিও সেই এডিট করতে পারিনি, আর ছেলেও ছাড়েনি, পোস্ট করতে পারিনি। দুটো ভিডিও কালকে একসঙ্গে দেবো। এটা সবাই খেতে বসে পড়েছে আমাকে রেখে। আকিল তুমি আমাকে রেখে বসে পড়েছে খেতে, কারণ আছে, কারণটা পরে বলবো। থ্যাংক ইউ। না সাইড হাত করতে হবে, বডি। গাইজ এখানে মাটন রান্না আছে, আমি তো মাটন খাই না, আর আমি যদি না খাই আকিলও খাবে না, তাই জন্য আর কি তখন বলিনি। এই যে হাজব্যান্ডকে বলেছি তুমি ভাত খাও, তবে তোমার সঙ্গে খাবে। আমার আছে রুটি, ডাল, আলু ভাজা, আর আছে সঙ্গে টক দই। কি কি আছে সেটা এখন খাওয়া যাবে না, কি বলছো? মাটনটা ভালো হয়েছে, তবু আবার চাকি নেই কিছু, জানি না, খালি কোনো রকমের প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে দিই। হ্যাঁ আতিফ বাবার একবার ঘুম হয়ে গিয়েছে।
এখানে দুধটা গরম করে নিলাম, সমস্ত কাজ কমপ্লিট, মোছা ধোয়া, এত থালাবাটি হয়েছিল। আর এখানে পানি নিয়ে যাব, ঠান্ডা রেখে দিয়েছি। এই পেয়ারাগুলো পেরেছিলাম, আকিলকে বললাম সব পারুনি, পাকাগুলো খেয়েছি আর এইগুলো একটু ডাঁসানো মতো কাঁচাও আছে, রেখে দিয়েছি। পেয়ারা রাত্রিরে খেতে পারবে না, রাত্রিরে খেতে পারবে না। চলো, আতিফবাবু গাড়ি নিয়ে এখানে এসছে, গাড়ি নিয়ে রাত্রিরে খেলে। কে খেলে? আমার আতিফবাবু খেলে। 11:30 বেজে পার হয়ে গিয়েছে, আতিফবাবু খেলে। কি হচ্ছে? আকিল বাবা কি করছে দেখি। আকিল বাবা এখনো ঘুমোবে না, আমি জানি। ঘুম হয়নি কেন? হয়নি, তাড়াতাড়ি ঘুমো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ বলো। আর বলবে না এখন, আর বলে না, আগে কি সুন্দর বলতো, মানে আল্লাহ হাফিজ বলো। হাসছে, বদমাইশি।